হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি বাঙালি রন্ধনশিল্পের আর একটা নতুন রেসিপি। সেই রেসিপিটির নাম হলো আলু পোস্ত। আমাদের সব বাঙালিদের ভীষণভাবে পছন্দ আলু পোস্ত। চলো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু পোস্ত বানাই। এখানে আমি 4টে আলু নিয়েছি। 4টে আলুর খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু আমার এখানে ভালোভাবে জলে ধোয়া হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র চাপিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 4-5 চামচ সর্ষের তেল দিচ্ছি। আলু পোস্ত অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমি এবার লবণ দিচ্ছি। স্বাদ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এইদিকে আমি শিলনোড়াতে 3 চামচের মতন পোস্ত বেটে নেব। পোস্ত যদি শিলনোড়াতে বাটতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে একটা অন্যরকম একটা টেস্ট আসে। আর না পারলে মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে অল্প জল দিয়ে পোস্তটাকে শিলনোড়াতে বেটে নিতে হবে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমি শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল দিও। পোস্ত আমার বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এদিকে আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুতে কোনো জল দিইনি। আর এই আলু পোস্ত করার জন্য গ্যাসের ফ্লেম একদম আস্তে রাখতে হবে। এরপর আমি বেটে রাখা কাঁচা পোস্তটা দিয়ে দিলাম। কাঁচা পোস্তটা দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আলুর সাথে মিশিয়ে নেব। আর পোস্তটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। যখন পোস্ত দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমরা গ্যাস স্টোভ অফ করে দেব। আর এইভাবে পোস্ত বানিয়ে অবশ্যই পরিবেশন করো গরম গরম ভাতের সাথে, বিউলির ডালের সাথে, মুসুর ডালের সাথে। অসাধারণ লাগে। তাহলে তোমাদের এই আলু পোস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজ এই অবধি। আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে ভাই, তোমরা সবাই ভালো থেকো।